গার্লস, আমাকে নিশ্চয়ই তোমরা চিনতেই পারছো। আমি তোমাদের প্রবলেম ব্লগার সাদের শমিস। তো আজকে আমি আর আমার পুরো ফ্যামিলি বাইর হয়ে পড়েছি আমার ফুপিকে দেখতে যাওয়ার জন্য। তো ফুপিকে দেখতে যাব, প্লাস ওইখান থেকে আবার আমরা একটু মার্কেটে যাব। তো মাথায় সানগ্লাসটা ছিল, কিন্তু রাস্তায় রোদ আর মাথায় সানগ্লাস পরে সেটা দেখলে মানুষ হাসাহাসি করবে, তাই চোখে পড়ে নিলাম। যে একটু বড়লোক ফিলিংস হচ্ছিল, যার পরও সবাই জানে যে আমি গরিব প্রোম্যাক্স। তো রাস্তায় আমার একটু ভাইয়ের সাথে দেখা হয়েছিল, সে এমন গেটাপে ছিল যে তারা চেনা মুশকিল। আমি তারা প্রথমে দেখে দাঁড়ায় পড়ছি, যে দূরে দাঁড়ায় আসি, তার আমি চিনতে পারতেছি না। পরে ও আমার ডাইকে বলতেছি, তুই আমরা চিনতে পারতেছিস না, আমি তোর ভাই। যাই হোক, পরে গেলাম, গিয়ে খোঁজ খবর নিলাম। তো এখান থেকে ওর সাথে কথা বলে রওনা দিলাম পুবির পাশে যাওয়ার উদ্দেশ্যে। তো গাড়িতে রোহানের সাথে আমার প্রায় ঝগড়া মারামারি সবকিছুই হয়ে যাচ্ছে। আমি যে ওর খালাম নি, ভাই রে ভাই, আমার প্রতি ওর বিন্দু রেসপেক্ট নাই। এত শয়তান বেটা হইতে, মানে সবসময় আমার সাথে শুধু ঝগড়া মারামারি। পাবলিক প্লেসে কেমন আমার প্রেস্টিজ লিক হইব ওইটা খুব ভালো করে জানে। তো আমরা গাড়িতে গল্প করতে করতে যাচ্ছিলাম, রাস্তার দুই পাশ দিয়ে অনেক বেরোনোর চেষ্টা করতেছি ভাই, কিন্তু পারতেছি না। এত জাকানি কেমনে নেবো বলেন গাড়িটাকে? মানে মানুষ এরোপ্লেন ভেবে কেন চালায় ভাই? মানে এত স্পিডে কি দরকার ভাই? একটু আস্তে চালাইলেও তো পারতো। যাই হোক, ভিডিও ক্লিপ ছোট ছোট করে নিয়েছি। আমি একটু ভালো ভিডিও বানাইতে পারেন না, তারপরও ট্রাই করি। পরে ভাইয়া কিছু কেনাকাটা করলো, তারপর আমরা সবাই মিলেই গেলাম ফুপুর বাসায়। আমার ফুপুকে দেখে আমার অনেক কান্না পাচ্ছিল, মানে আমার ফুপু এতটাই অসুস্থ ছিল যে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। পুকুরে দেখো, এখান থেকে আবার আমরা বেরোয় পড়লাম। বেরোয় সময় আমি কবুতর দেখছিলাম, ওয়াও গাইস কত সুন্দর কবুতর। তো এখান থেকে বের হয়ে বড় বড় বট গাছ দেখে ভয় লাগতেছিল রাতের বেলা, মনে হয় এখানে ভূত আসে, নিশ্চয়ই আসে ভাই। দেখেন কিরম হরর মুভির মতো একটা জায়গা, মানে ভয় লাগবে। তো এইখান থেকে বের হওয়ার পর আমরা এবার যাব হচ্ছে যে ভবানীগঞ্জে। তো আর দেরি না করে আমরা রওনা দিয়ে দিলাম আবার ভবানীগঞ্জের উদ্দেশ্যে। রাস্তাটা অনেক সুন্দর ছিল, আর যাই হোক গাইস, মানে সবকিছুর পর রাস্তাটা অনেক সুন্দর ছিল। চারিদিকে এত সুন্দর গাইস, মানে ভিউটা জাস্ট ওয়াও, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি যদিও ভিডিওটা নিতে পারতেছিলাম না, মানে গাড়িটা চলতেছিল এয়ারপ্লেনের গতিতে, কেমনে নেব? মানে রাস্তাটা জাস্ট বলা হচ্ছে কি মিনি কুকুরাঙ্গা বলে, যে মানে রাস্তার দুই ধারটি তাল গাছ, মাঝখান দিয়ে রাস্তা, অনেক সুন্দর। যদি সময় থাকতো তাহলে নেমে ফটোশুট করা হতো, কিন্তু সময় ছিল না, তাই আমরা দেরি করি নাই। তো আমার দুইজন ধরেছিল আর আমি ভিডিও ক্লিপ নিয়েছি গাইস, না হলে তো আমি পড়ে যেতাম না। গাড়িটা শুনছিল এয়ারপ্লেনের গতিতে। আমি তো পুরো রাস্তায় যাচ্ছিলাম, আর খালি মানে আমার মাথায় একটাই ঘুরতেছিল যে আমি কি কিনবো। কিন্তু আমি কোনো দিনে মার্কেটে গিয়ে ভালো কিছু চয়েস করতে পারি না। মানে এমন একটা ফকিন্নে বড় জিনিস চয়েস করি যেটা বাসায় এসে পড়ে আমার নিজের প্রতি রাগ চলে যায়। মানে ভালো জিনিস আমার চোখে লাগে না, মানে এরকম একটা অবস্থা। যেটা পছন্দ করি বাসায় আসলে আর পছন্দ হয় না। সো আমি এবার ভাইয়ের নিয়ে যেতেছি সাথে করে, যে ভাই আপনি আমার কিনে দেবেন সবকিছু। তো ভাই আমার সাথে যাইতেছে। ভাই রাস্তাতে যাচ্ছি, মানুষজন কেমন করে যেন তাকাইতেছে আমাকে কি ভাই সত্যি পাগলের মতো লাগে, মানুষ আমার কেমনে তাকাই কেন? তো যাই হোক, অবশেষে আমরা চলে আসছি প্রায় মানে ভবানীগঞ্জে। চলে এসে রাস্তা অনেক ভিড় ছিল, আমার ভিডিও করতে দিবে না, তবে লোকাল ভিডিও করছি। আর নিউ মার্কেটের ভেতরে গিয়ে তো ভাই আমার ভিডিও করতে দেয়নি, নাহলে আমি আপনাদেরকে পুরো নিউ মার্কেটের ভিউটা দেখাইতাম। ভেতরে ভিডিও করলে লোকজন শুধু বকাবকি করতেছে, বলতেছে যে ভিডিও করা যাবে না, তার ভিডিও করেনি। তো যাই হোক, আমরা যখন ভবানীগঞ্জে পৌঁছালাম সবাই ক্লান্ত ছিল, কারণ সবাই রোজা রেখেছিল। আর রোজার সময় তো এই সময়টাতে একটু ক্লান্ত লাগে। আর আমার জন্য আসছে, মানে শপিং করতে হবে অনেকগুলো, সবার জন্যই করতে হবে। তো হাঁটাহাঁটি হবে, দৌড়াদৌড়ি হবে, একটু তার তো সবাই হবে। তারপরেও সবাই মানে আমার কথা শুনে জাস্ট আসছে আর কি, মানে ফেলতে পারেনি, কি আর করবে।
তো যাই হোক, অবশেষে আমরা হচ্ছে যে ভবানীগঞ্জ নিউ মার্কেটের বাসে চলে আসছি। আজকে আবার হাটের দিন ছিল ভাই, আমি বুঝি না, মানে আমি যেখানে যাই হাটের দিন কেমন যাবে, আমি সব কিছু মনে রাখতে পারি, এটা কেন মনে রাখতে পারি না যে সেটা হাটের দিন ছিল। তো হাটের দিন আমি গেছি, এত ভিড় ছিল চারিদিকে, বইলা বোঝানো যাবে না। তো বড় যখন চলে আসছি নিউ মার্কেটের ভিতরে প্রবেশ করে, আমি ভাবছিলাম যে ভিডিও করব, কিন্তু একটা দোকানে গিয়ে ভিডিও করতে গিয়ে আঙ্কেল বলছিল, বাবা ভিডিও করবো না, হ্যাঁ ভিডিও করলে আমাদের কালেকশনটা চুরি হয়ে যাবো, তাই আর কি করবো, যে কোনোটাতেই আর ভিডিও করিনি, তাই ভালো লাগে। পরে মানে ছোট ছোট ক্লিপ নিয়ে রেখে দিয়েছি। আর রাতের বেলা অনেকগুলো শপিং শেষ করে আমরা বাইরে ইফতার করছি আজকে। তো তারপর অনেক ক্লান্ত সবাই, বেরোয় পড়ছি বাসার উদ্দেশ্যে। এখন বাসায় গিয়ে রেস্ট নেব। তো ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর রেডি থাকেন প্রবলেম ব্লগের সাজেশন।